তোমাকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখতে চাই। ভক্তের আকুল মিনতি অগ্রাহ্য করতে পারেন নাই শ্রী জগন্নাথ দেব। সেই জগন্নাথ দেব বেদি থেকে নেমে আসছেন, নেমে এসে দাসিয়া বাউরির সামনে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে উনি ওনার স্বরূপে আবির্ভূত হলেন এবং দাসিয়া বাউরিকে দর্শন দিলেন। এখানে বলা হচ্ছে, আমাদের মহারাজরা বলছেন এই কথাটা যে ব্রহ্মা, দেব দেবী, নারদ মুনি, মহর্ষিরা, মুনি ঋষিরা যাকে পাওয়ার জন্য, যার দর্শন পাওয়ার জন্য 24 ঘন্টা আরাধনায় ব্যস্ত, তারা কিন্তু দেখতে পাচ্ছে না। দাসিয়া বাউরি কিন্তু সচক্ষে ভগবানকে দর্শন করলেন। এখানে কিন্তু শেষ না আমার গল্প, আরেকটু বাকি আছে। ভক্তের ভক্তি কিভাবে গ্রহণ করেন, ভক্তের কাছে জগতের না কিভাবে ধরা দেন। আরেকবার ভগবান প্রকটিত হয়ে তাকে বললেন যে বাউরি, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চাও। দাসিয়া বাউরি বলল যে কি, আমার কোনো প্রয়োজন কিছু নাই বর চাওয়ার মতো, যদি তুমি আমাকে বর দিতেই চাও, আমার 2টা বর দরকার। কি কি বর? বললো যে কি, আমি যাতে সর্বদা তোমার ভক্তের প্রতি অনুরক্ত থাকতে পারি। দ্বিতীয়টা হচ্ছে, আমি যখন চাইব তুমি আমাকে দর্শন দিবে। তখন ভগবান শ্রী জগন্নাথ বললেন, তথাস্তু। তুমি যখন পুরীধামে যাবে, যখন তুমি নীল চক্রের দিকে থাকি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে দর্শন দেব। এই কথা বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। যথারীতি পরবর্তী টাইমে দাসিয়া বাউরি জগন্নাথপুরীতে যাওয়ার মনস্থ করলেন এবং কি নিয়ে যাবেন। হঠাৎ একদিন ফল বিক্রেতা আসলেন, ওনার কাছে 40টা আম ছিল, অত্যধিক সুন্দর, যেটা ভগবানের কাছে নিবেদন করা যায় এরকম সুন্দর আম ছিল। সে আমগুলো নিল, যথারীতি সে পুরীধামে চলে গেল। পুরীধামে গিয়ে সে বলছে, তখন পান্ডারা তার পিছনে লাগলো এত সুন্দর আম দেখে, এটা ভগবান একে নিবেদন করার জন্য তারা মন্দিরের ভিতরে নিয়ে যাবে। দাসিয়া বাউরি বলছেন, না, আমি তোমাদের হাতে দেব না, এটা আমি নিজের হস্তে ভগবানকে দেব। আপনারা হয়তো জানেন, ভগবানের মন্দিরে ভগবানের পূজা করার জন্য যখন ভিতরে বিগ্রহের সামনে যান, আমাদের মতো সাধারণ লোক যাওয়া উচিত না। সেখানে পূজারীরা যেতে পারে। He is the principal pujari of ISKCON Jogotila Silet. His name is Kaluchakra Nrsingadas. সেজন্য পান্ডা মানে পূজারীরা তাকে ভিতরে যেতে দিল না। বলে, দেখি তুমি কেমনে ভগবানকে নিবেদন করো, তুমি তো ভিতরে যেতে পারবা না। আর এই যে তুমি নিবেদন না করলে এই আমগুলো কি করবা? তুমি কি তোমার দেশের বাড়িতে নিয়ে যাবা? খবরদার, এই আম ভগবানের উদ্দেশ্যে আনছো, এটা কিন্তু অবহেলা করা যাবে না, ফেরত নেওয়া যাবে না। তখন উনি ওনাদের কাছ থেকে আরো 10 ফিট পিছনের দিকে চলে আসলেন, যাতে উত্তক্ত না করতে পারতেন। তখন 2টা আম হাতে নিলেন, নীল চক্রের দিকে শুধু তাকিয়ে বললেন, হে ভগবান, তোমার অতি একটা নগণ্য ভক্ত তোমার কাছে এই উপহার নিয়ে আসছে। এই উপহার তোমার মনোপুত হবে কিনা আমি জানি না, তোমার যদি মনোপুত হয় তুমি আমার হাত থেকে এই উপহার গ্রহণ করো। যেভাবে নিবেদন করলেন, 2টা আম মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল। এইভাবে মোট 40টা আম হাতে তুলে আর উদাও হয়, হাতে তুলে আর উদাও হয়। তখন পূজারীরা পান্ডারা বলল, এখানে জাদু দেখাতে আসছো না? তুমি জাদু দেখাতে আসছো? তুমি তো জাদুবিদ্যা জানো, খুব ভালোই জানো। আরে কি বলেন কি, আমি জাদুবিদ্যা জানি? আমি তো কিছু জানি, মোটর শুকো মানুষ, আমি জাদু জানবো কোথেকে? তোমরা গিয়ে ভিতর দেখো না জগন্নাথ আমার আমগুলো খেয়েছে কিনা। ওরা সত্যি সত্যি পূজারীরা ভিতরে গিয়ে দেখলো আমগুলার খোসা চারদিকে ছড়িয়ে আছে এবং খোসাগুলো পড়ে আছে।
দিছি, আমার আটিগুলো পড়ে আছে এবং কথাগুলো পড়ে আছে। দেখুন বাবা রাহি জগন্নাথ কিভাবে ভক্তের উপহার নিবেদন গ্রহণ করলেন, এবং গীতার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে পত্রং পুষ্পং ফলং তয়। এই যে ভগবান বলছেন যে যেটা ভক্তি সহকারে আমাকে নিবেদন করবেন, আমি সেই ভক্তি তার প্রীতি ভক্তিটাই গ্রহণ করি। আমরা যারা সনাতন ধর্মাবলম্বীতে আছি, আমরা অনেকেই আপনারা দিয়ে গীতা মুখস্থ আমাদের 700 শ্লোক 18 দিয়ে গীতায় মুখস্থ। এটাকে বলা হয় শ্লোক পণ্ডিত। ভগবান সেই শ্লোক পণ্ডিতের কাছে ধরা দেবেন না, ওই অজ্ঞ দাসিয়া বাউরির কাছে ধরা দিতেন। কেন? ওনার কাছে ভক্তি আছে, আমার মতো পতিত জীবের ভক্তি নাই, সেজন্য আমার কাছে ধরা দেবেন না। এটাই হলো আসল কথা। সুতরাং আমরা যদি ভক্তি জীবন যাপন করতে চাই, পাণ্ডিত্য, উচ্চ বংশতা, ধনী, এই যে 3 প্রকারের কথা মহাপ্রভু 3 প্রকারের কথা আমাদেরকে বলে গেলেন। এই পাণ্ডিত্য বর্জন করতে হবে, ধন বর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে, আমাদের উচ্চ বংশতা বংশমর্যাদা বর্জন করতে হবে। ওই দাসিয়া বাড়ির মতো দাস পেয়ে যেতে হবে। ভগবানের দাস যতক্ষণ আমরা হইতে পারবো না, ভগবানের প্রতি কাঙ্গাল যতক্ষণ হইতে পারবো না, ভগবানকে সেই নয়নে যখন ডাকতে পারবো না, ভগবানের সেই ভাব and his glory also is going on now, so everyone can come and we are cordially invited to visit his consulate. Hare Krishna, Dhanyavad. কোনো কাজ হবে না Welcome to যদি আমাদের অন্তরে everyone. ভাবের উদয় না